একটি মৃত হাতি, যাকে ঘিরে শোকে পাথর হয়ে দাঁড়িয়েছিল তার সঙ্গী। অথচ সেই শোকাতর পরিবেশের সুযোগ নিয়ে রাতের আঁধারে মৃত হাতির পায়ের মাংস আর সুর কেটে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। শুধু তাই নয়, দাফন করার পর গভীর রাতে কবর খুঁড়েও বের করার চেষ্টা চলল সেই দেহাবশেষ। গত রবিবার লংগদুর ভাসাননাদম এলাকায় বন বিভাগের এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা দেখতে পান একটি বিশাল এশিয়ান বুনো পুরুষ হাতি মৃত অবস্থায় পড়ে আছে। 60 বছর বয়সী এই হাতিটি ছিল ওই এলাকার একমাত্র প্রজনন ক্ষমতা সম্পন্ন পুরুষ হাতি। তবে সেদিন মৃত হাতিটির পাশে একটি সঙ্গী হাতি দাঁড়িয়ে থাকায় হাতির মরদেহটি উদ্ধার করা যায়নি। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। পরদিন যখন সঙ্গী হাতিটি সরে যায় তখনই শুরু হয় আসল তাণ্ডব। সোমবার রাতে বন বিভাগ খবর পায় রাতের আধারে দুর্বৃত্তরা মৃত হাতিটির সুর এবং পায়ের মাংস কেটে নিয়ে গেছে। বন বিভাগ তড়িঘড়ি করে সংক্রমণ ঠেকাতে এবং চুরির হাত থেকে বাঁচাতে ব্লিচিং পাউডার ও কেরোসিন মিশিয়ে হাতিটির মৃতদেহ মাটি চাপা দেয়। কিন্তু রাত 1টার দিকে প্রায় 20 থেকে 25 জনের একটি দল দা ও কোদাল নিয়ে হাজির হয়। তারা মাটি খুঁড়ে পুনরায় হাতির পচা মাংস সংগ্রহের চেষ্টা চালায়। পাহাড়ায় থাকা ইআরটির সদস্যরা তাদের বাধা দিলে তারা পালিয়ে যায়। আমরা ওটা কেরোসিন তেল, ব্লিচিং পাউডার মিশাই আমরা এটা করছি, মানে কেউ যদি খাওয়ার জন্য মাংস কেটে নিতে চায় এটা খেতে পারবে না, তারপরেও তারা বুঝতেছে না। তার এই কারণে আমাদের লোকজন ওখানে সার্বক্ষণিক এখনো আমরা পাহারা রেখেছি আর কি।